নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না, লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না, ঠিক আছে? তো মাহারাম গায়রা মাহারাম মেনে চলে। তারা বললো যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি দিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন, নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। আল্লাহ, অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। কি পায়ে? এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু খেল, আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটার চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে, মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে, মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কি না? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে, আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি এবার? মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল, সুন্নাহ। এটা এখন নাই যদিও, আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো। বলবে বাসরাতে, বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাআল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাআল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরও 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নববী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান ইত্যাদি সব কিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরের দিকে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া।
মুসা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো, মহান আল্লাহ রব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরও কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার ওই যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মুসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজা, মুআজিজাতুল কুবরা, এটা বড় মুআজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রসুলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেওয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এইটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে। তিনি বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করবো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম করলেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্যে ওযীরুম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওযীর আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দান করো। সুবহানাল্লাহ। তা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো। দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বল। দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মুবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউন মশকরা করছে, ওয়ামা রব্বুকুম ইয়া মুসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি। মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফিরআউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে, কোনো আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে। কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফিরআউন বলছে, এটা তো জাদু, এটা কি? আমার জাদুকররাও এটা পারে, জাদুকরটাকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফিরআউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফিরআউনকে ভয় করতে বলা হলো, ফিরআউনকে সতর্ক করা হলো যে আমার রব, আপনার রব, সবার রব হচ্ছেন আল্লাহ। সব কিছু বোঝানো হলো, কিন্তু ফিরআউন এই কোনো কথাই গ্রহণ করলো না।
এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো, ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে, আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে। এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে বলুক, আমাকে তো আর কিছু বলে নাই, ওকে গায়েব করে ফেলুক, আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা নতুন কোনো বিষয় না, ফেরাউনের সুন্নত এটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো। মুসা আলাইহিস সালাম যখন বলেন দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে, তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, গজব উঠে যায়, সে আর বনু ইসরাইলকে ছাড়ে না। এখন এভাবে 9টার বর্ণনা আসছে। একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী। এরকম 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে? এই ফেরাউনের সম্প্রদায়। সর্বশেষ, আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো। সবশেষে যেটা হলো 20 বছর, কত বছর? প্রায় 20 বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে। প্রায় 20 বছর। দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় 20টা বছর সে বনু ইসরাইলকে এভাবেই টর্চার করতে থাকলো। 9টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করলো না। এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না, নাউজুবিল্লাহ। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, নাউজুবিল্লাহ। এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট। এবার মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফেরাউন দলবলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম এখানে বনু ইসরাইলকে নিয়ে একটা রিম রক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময় মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নেই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেনস্টে লড়বে? কি করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তাসবিহ টিপবে আর নামাজই পড়বে? কি করবে মুসলিমরা? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তখন বলছেন দৃঢ় চিত্তে, কাল্লা কাল্লা, কখনো না, ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা, কখনো না, আল্লাহ ইন্না রব্বুনা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই সাহায্য নেমে আসতো মুসা আলাইহিস সালামের কাছে। কি সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, 12টা, একটা দুইটা 12টা রাস্তা হয়েছে, সাগর ভাগ হয়েছে। আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বললেন আল-আন, এখন, আল-আন, এখন, আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করব শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকের থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন।
আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারেন, জাস্ট এতটুকু। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ।